الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমরা বলছিলাম আল্লাহকে ভালোবাসতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এটা সবাই জানে আছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ আর আল্লাহর অনুসরণ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা মোতাবেক। এরকম যদি হয় তাহলে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসব, অন্য কোনো পন্থায় নয়। গত সপ্তাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা বা অনুসরণের ক্ষেত্রে ৬টি শর্ত আপনাদের সামনে পেশ করা হয়েছিল। হয়তো কয়েকজন জানেন, আশা করি আপনারা জানেন, ভুলে গেছেন না কিছু স্মরণ আছে? জানার চেষ্টা। আজকে কয়েকটা উদাহরণ দিব। আমাদের সকলের প্রয়োজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের। একটা হলো সালাত আদায় করা আর জামাতের সাথে সালাত আদায় করা। সালাত মানে কি? নামাজ আমরা বুঝি, তাই না? এখন সৌদিতে যারা থাকে সবাই সালাতে বসে, আর এটাই হচ্ছে আল্লাহর ভাষা, নবীর ভাষা, কোরআনের ভাষা। আকিমুস সালাহ, সালাত আদায় করা আল্লাহর নির্দেশ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত শরীয়তের অন্যতম একটি বিধান। তাহলে সালাতের ক্ষেত্রে আমরা এই বিধান জানি, তবুও অনেক মুসলমান সালাত পড়ে না। হয়তো এই দর্শে আসে, ক্লাস শুনে যায়, আলোচনা শুনে, কিন্তু নামাজও পড়ে না। আমাকে এক ভাই বললো, একটা লোক এখানে আসে অনেক দর্শে, কিন্তু নামাজ মনে হয় 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্তে পড়ে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম লোক আছে। বাকি রয়ে গেল, সে হয়তো একজনের ক্ষেত্রে বলেছে, আমরা তো অনেকেই জানি না। নামাজের ওয়াক্ত যখন আসে তখন তারা অলস হয়ে যায়। দ্বীনি ক্ষেত্রে আসলে, কাজ করতে আসলে অলস। পয়সা কামাই করার জন্য যখন বের হবে তখন হয়ে যায় নিরলস। এই যে গুণ, এই গুণটা কার? মুনাফিকের গুণ। মুনাফিক দুনিয়ার ক্ষেত্রে সচল আর আখিরাতের ক্ষেত্রে অচল। মুসলিম আম্বিয়া کرام আলাইহিমুস সালামের অনুসারীগণ আখিরাতের ক্ষেত্রে সচল সবার আগে, দুনিয়ার ক্ষেত্রে অচল নন, নিয়মতান্ত্রিক সচল। কথা বুঝে এসছে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা অলস হবেন না নিরলস? সবাই বলেন নাকি? যখন বলি তখন তো মজবুত, কিন্তু বাইরে গেলে হয় যে আমার অলস। যখন কথা শুরু হয় রাজনৈতিক, বোঝা যায় রে বাবা, এত বড় জ্ঞানী, তার মতো জ্ঞানী আর কেউ নেই।
কোনো একটা ব্যাপারে কথা হলে দুনিয়ার লাইনে কোথায় এক নম্বর হয়তো অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসি, কোন লাইনে লজিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু আল্লাহর কালামের লাইনে, কোরআনের লাইনে, সালাতের তরিকার লাইনে, একটা দোয়া জরুরি দোয়ার লাইনে আমি কি বলবো? আচ্ছা সত্য বললাম না মিথ্যা? তাহলে আমরা কেন অগ্রসর হই না? রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের লাইনে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। তোমরা দ্রুত প্রতিযোগিতা করে করে তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য অগ্রসর হও। সালাতে যখন যাই, আল্লাহুল মুস্তাআন, অনেকে আছে নামাজ পড়ে বসে, জামাত মিস হয়ে গেলে বাধা নেই, সুন্নত পড়লে পড়ুক নাইলে নেই, যারা নামাজ পড়ে এদের মধ্যে থেকে অনেক। আর যারা পড়ে না, যখন সুযোগ পেলাম পড়লাম, সুযোগ নাই পড়বো না, এটা কি মুসলমানের? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা আস-সালাহ কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। মুনাফিক আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ বলছে আমি তাকে ঢিল দিচ্ছি। ওয়া ইযা কামু ইলা আস-সালাহ কামু কুসালা, সালাতের জন্য যখন দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়, বড় মুশকিল। নামাজের সময় হয়ে গেলে অলস, বলে অসুস্থ, দর্শে আসবে অসুস্থ, কোরআনের দর্শে আসতে হলে বলে আমার সময় নেই। বর্তমানে যে ধর্মঘট চলছে, অনেকে হয়তো আউট কাজ বাদ দিয়েছে, তবুও তো এখন তো সুযোগ আছে, মসজিদে এসে আপনি কোরআন পড়তে পারেন। যদি আপনার ইকামা নিয়ম তান্ত্রিক থাকে, মসজিদে এসে কোরআন পড়লে আপনাকে কেউ বাধা দিবে? সেন্টারে এসে আপনাকে কেউ বাধা দিবে? এটা তো আপনি পড়ছেন, কিন্তু বলবেন না কোরআন পড়ো না। আউট কাজ করলে হয়তো ধরবে। তাহলে এই সুযোগে কেন আমরা কোরআন শিখি না? এই সুযোগে কেন আমরা সালাত শিখি না? এছাড়া শুধু এই সুযোগ কেন? সবসময় মুসলমান তৎপর থাকবে আল্লাহর দ্বীনের জন্য। এই কারণেই যেহেতু আমাদের মধ্যে রয়েছে দুর্বলতা, তাই নাস্তিকরা হয়ে গেছে বাংলার মাটিতে আজ তৎপর। কিছু মানুষ মুসলমান হয়েও তাদের মনে আঘাত লাগে না যে আজ নাস্তিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে, আল্লাহ সম্পর্কে কটূক্তি করেছে, আল্লাহর কালাম সম্পর্কে কটূক্তি করেছে, তবুও তারা প্রতিবাদ করছে। সবাই বলি নাউযুবিল্লাহ। মুসলমান, আমরা যেন মুসলমান হই, ঈমান যেন বাড়াই, আল্লাহর প্রতি যেন থাকে ঈমান, নবীর প্রতি যেন থাকে আমাদের ঈমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কালামের উপর যেন থাকে ঈমান, আখিরাতের উপর থাকে যেন ঈমান। মুসলমানের আস্থা আর বিশ্বাস থাকবে আল্লাহর জাতের উপর। যদি মুসলমান বলে আমার আস্থা নাই আল্লাহর উপর, তাহলে সে কি মুসলমান হতে পারে? মুসলমান না কাফের? তাহলে আমরা মুসলমান ভালো করে বুঝি, আমাদের আস্থা, আমাদের কনফিডেন্স, আমাদের নির্ভর, আমাদের আশা ভরসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভালো করে জানো আর বুঝো, ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেলে ঈমানের উপর টিকে থাকা, এই যে হচ্ছে এক নম্বর জিহাদ। ঈমান হলো আসল। কিন্তু আপনি দুনিয়ার লোভে যদি কোনো দলের কথা শুনেন, দুনিয়ার ইজ্জত দেখছেন বাড়ছে, যদি ওর কথা শুনি আর আল্লাহর উপর ঈমান ছেড়ে দেন,
তাহলে আপনি হচ্ছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কিতাবীদের মধ্য থেকে যারা কুফরি করলো আর মুশরিকরা, তাহলে এই কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে তারা যদি এই আয়াতে তাদের যদি এই আয়াতে উল্লেখ হয়ে থাকে, তাহলে যারা মুসলমান কোরআন এবং সুন্নাহ পে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে, নবীকে পেয়ে, নবীর সুন্নাহ পেয়ে তারপরে যদি তারা মুরতাদ হয়ে যায়, তাহলে কি তারা এই আয়াতের সম্বোধনে সম্মুক্ত হবে না? তাহলে এই আয়াতে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কিতাবীদের মধ্য থেকে যারা কুফরি করলো আর মুশরিকরা জাহান্নামের আগুনে চিরকাল থাকবে, আর ওরা হচ্ছে সর্বনিকৃষ্ট সৃষ্টি। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা আল্লাহর কালামকে মানেন? জি। আল্লাহর কালামের উপর বিশ্বাস আছে? জি। যদি আপনাদের বিশ্বাস থাকে আল্লাহর কালামের উপর, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহকে মানে না, যে ঘোষণা দেয় আমার আস্থা নেই আল্লাহর জাতির উপর, যার যে ঘোষণা দেয় আমার ভরসা নাই আল্লাহর উপর, যে ঘোষণা দেয় নবীর সাথে আমার সম্পর্ক নেই, যে ঘোষণা দেয় আমি কথিত কোরআন, এই কোরআন মানি না, নাউযুবিল্লাহি মিন যালিক, সে মুসলমান না কাফের? তার সাথে সম্পর্ক রাখা, তার সাথে সম্পর্ক আমার থাকা, এটা কি জায়েজ হতে পারে? এই সময় হচ্ছে ঈমান আর কুফরির দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে যেন আমরা উত্তীর্ণ হতে পারি, এজন্য প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ হয়ে গেছে তারা জিহাদ, আল্লাহর পথে জিহাদে নেমে যাবে। যে যেরকম পারে সেরকম জিহাদ হবে। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সামর্থ্য অনুযায়ী সেই অনুযায়ী আপনি জিহাদ করবেন। সেরকম জিহাদের তৌফিক নাই তাহলে প্রতিবাদ করবেন। প্রতিবাদও নাই তাহলে একদম লাস্টের স্তর হচ্ছে ৩০ নম্বর স্তর, মন দিয়ে ঘৃণা করা। কিন্তু আপনি কিছু করতে পারছেন না, বা অন্য কিছু দোহাই দিয়ে আপনি যারা আল্লাহর পথে নেমেছে প্রতিবাদ জানাচ্ছে তাদের বিরুদ্ধে আবার কুচ্ছা রচনা করছেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি কিসের মুসলমান হন? ভয় করো আল্লাহকে, ঈমানকে সামনে রেখে কথা বলছি। তুমি যদি মুসলিম হও, কিসের মুসলিম? আজ আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, আর তুমি ওইসব ব্যাপারে কোনো প্রতিবাদ না করে যারা এইসব নাফরমানদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তাদের বিরুদ্ধে তুমি কথা বলছো, তুমি কিসের মুসলমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা যেসব কাজ করতে হবে এর মধ্যে থেকে অন্যতম একটি কাজ হচ্ছে কি? সালাত। কথা বুঝলেন? সালাত। সালাত নাই, যদি মানুষ মসজিদে যায় তাহলে আল্লাহর সামনে সেজদা অবনত হবে, মাথা নত করবে, সেজদা করে রুকু করে, তখন তার বিশ্বাস হবে আমার আল্লাহ আছে। আর যদি নামাজ না পড়ে, রুকুতে না যায়, সেজদা না করে, তাহলে তার বিশ্বাস হবে শয়তানের সাথে, আল্লাহর সাথে সে কুফরি করবে। এজন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ মান তারাকাহা ফাকাদ কাফারা। আমার মাঝে আর এইসব কাফিরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাতের। যে সালাত পড়লো সে মুসলিম, যে সালাত পড়লো না সে কাফের। এই মসজিদে গেলে আল্লাহর প্রতি ঈমান বাড়ে। আর না হলে তো বলবে এই যে শয়তান, এই যে নাস্তিকেরা কথিত ব্লগে লিখে, ফেসবুকে লিখে, এমনিতে বিভিন্ন সময় চর্চা করছে, আপনারা শুনতে পাচ্ছেন, আল্লাহকে পর্যন্ত মানে না। তারা বলে যে কোনো জিনিস দেখি আমি বিশ্বাস করি এই জিনিসটা আছে। গেলাম মক্কায়, দেখলাম না আল্লাহ। গেলাম মদিনায়, দেখলাম না আল্লাহ। গেলাম মিনায়, দেখলাম না আল্লাহ। গেলাম আরাফায়, দেখলাম না আল্লাহ। প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি মসজিদে, দেখলাম না আল্লাহ। তাহলে আবার আল্লাহ কোথায়? সবাই বলুন নাউযুবিল্লাহ। তাদের কোথায়? এটা হচ্ছে যুক্তি। এই যুক্তি কিসের যুক্তি?
শয়তানের যুক্তি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান এসে তোমার মনে কুমন্ত্রণা দিবে, বলবে অমুক অমুককে কে সৃষ্টি করেছে? আল্লাহ। এই জিনিস কে সৃষ্টি করলো? আল্লাহ। তোমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। হ্যাঁ, জান্নাতকে কে সৃষ্টি করলো? আল্লাহ। জাহান্নামকে কে সৃষ্টি করলো? আল্লাহ। আরশকে কে সৃষ্টি করলো? আল্লাহ। কুরসিকে কে সৃষ্টি করলো? আল্লাহ। লৌহকে কে সৃষ্টি করলো? আল্লাহ। এরকম বলতে বলতে শয়তান পরে আপনার মনে কুমন্ত্রণা দেয়, বলে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? সবাই বলুন নাউযুবিল্লাহ। আসবে কিনা শয়তান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই পর্যায়ে যদি তুমি পৌঁছাও তাহলে এখানে থেমে যাবে আর আল্লাহর কাছে আশ্রয় চাইবে, বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে এই সব কমিউনিস্টেরা, এই সব নাস্তিকেরা যারা এই রকম প্রশ্ন তুলে ধরছে, ওরা হচ্ছে শয়তান। ওরা কে? ওরা হচ্ছে শয়তানের ছেলা। ওরা আল্লাহকে মানে না, আমরা মানি আল্লাহকে। যেহেতু আমরা আল্লাহকে মানি, তাই আমরা মসজিদে গিয়ে সিজদা করি। আপনারা সিজদা করবেন? আল্লাহকে মানো। আজকে যুক্তিকে সামনে রেখে বললাম তোমরা নামাজ, ঠিক আছে? নামাজ কোথায় পড়ো? ফরজ নামাজ মসজিদে। অসুস্থ হলে ভিন্ন কথা, উপস্থিত সময় ফতোয়া আসবে। আর প্রত্যেকটা মুসলমান পুরুষ যদি হয়, সুস্থ হয়, ভালো হয়, মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারে, আযানের ধ্বনি শুনতে পায়, তার জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব। এজন্যই রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহর ঘর মসজিদ তারাই নির্মাণ করে, আর আরেক অর্থ তারাই আবাদ করে। একটা হচ্ছে নির্মাণ করা, আরেকটা কি? আবাদ। আমি মসজিদ নির্মাণ করে দিলাম, আবাদ করলাম না, সালাত পড়লাম না, তাহলে মসজিদ আবাদ হবে না। দুই অর্থ এখানে। শুধু মসজিদ নির্মাণ করা যথেষ্ট না। কোন কোন জায়গায় আছে হিন্দু কাফের মসজিদ বানিয়ে দেয়, মুসলমানদের পয়সা কম, ও বলে আমি মসজিদ বানিয়ে দিয়েছি, আপনারা ইবাদত করবেন, হ্যাঁ আমার জন্য দোয়া করবেন, বলে কিনা হিন্দু? আপনারা শুনতে পেয়েছেন এরকম করে হিন্দুরা? একটা উদাহরণ, হিন্দু অথবা খ্রিস্টান মসজিদ বানিয়ে দেয়, কিন্তু নাই ঈমান। কোন ফল হবে না, কোন ফায়দা হবে না। ঈমান নাই, তুমি যতই আমল করো না কেন সব আমল নষ্ট, যেহেতু ঈমান নাই। তাহলে সে মসজিদ তামির করে দিয়েছে, নির্মাণ করেছে, ঈমান না থাকার কারণে হয়ে গেছে নষ্ট। সব কি নষ্ট, বিফল, ফল নেই, ফায়দা নেই। দেখো মসজিদ নির্মাণ করে নিতে আপনি মনে করেন হালাল হয়ে গেছে, জান্নাত হয়ে গেছে। কিরকম জান্নাত? তোমার পড়ো না। তাহলে মসজিদ নির্মাণ করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিলে মসজিদ নির্মাণ করব। আর কি করব? মসজিদ আবাদ করব। নামাজ নিজে ছাড়বো না। নামাজ যদি না পড়ি তাহলে কিরকম মসজিদ নির্মাণ হবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। আর সালাত কায়েম করে। কে মসজিদ নির্মাণ করে? কে মসজিদ আবাদ করে? যে ঈমান রাখে আল্লাহর উপর, আখিরাতের দিনের উপর, আর সালাত কায়েম করে। তাহলে যারা সালাত কায়েম করবে ওরাই মসজিদ আবাদ করবে। আপনি নামাজ না পড়েন না, তাহলে কি রকম মসজিদ আবাদ করলেন? ভাইয়েরা আমার, প্রতি বছর
হজে কিছু সংখ্যক লোক যায় আমাদের সাথে, বাংলা বিভাগের সাথে, অন্য বিভাগের সাথে, আমাদের এই সেন্টারের সহযোগিতায় আমরা নামাজের কথা অনেক বলি, কিন্তু দেখা যায় যখন একদম হজের সময়ের কাছাকাছি ওই সময় জিজ্ঞেস করা হয় নামাজ পড়েছেন আজকে, তো বলে 3 ওয়াক্ত করেছি, 2 ওয়াক্ত পড়িনি। একদম হজে চলে যাবে আগামী 2 সপ্তাহ পর। গতবার যেরকম এই পরীক্ষা আপনারা দেখবেন সরাসরি এমন লোক বের হয়েছে, কয়েকজন লোক বের হয়েছে যারা 1 ওয়াক্ত পড়েছে, 4 ওয়াক্ত পড়ে। হজে যাওয়ার উদ্দেশ্যে যদি আসেন আর নামাজ না পড়েন তাহলে ফায়দা কতটুকু হবে? আপনারা নিজেরা বলুন, উত্তর দিন তো, কতটুকু ফায়দা? নামাজ নাই তো হজ কিসের? আপনারা নামাজ পড়বেন কিনা? সবাই ইনশাআল্লাহ বলেন। কয় ওয়াক্ত পড়বেন? ইয়া আল্লাহ তৌফিক দাও, আমিন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন, আমিন। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, বস এমনিই বস জি না বলে গেলে আমার চলে গেলে এরকম যেন না হয়। বললাম সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ, মরতে দম তক ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত মওত না আসবে আমার জ্ঞান আছে, আমি সুস্থ আছি, অসুস্থ হলেও আমি সালাত পড়ব, হয়তো মসজিদে গেলাম না কিন্তু বাড়িতে বসে ইনশাআল্লাহ। কথা বুঝছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবেন এর পূর্বে কয়েকদিন অসুস্থ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতে পারেননি ওখান থেকে, তবুও সালাত পড়েছেন। তার মানে কি? অসুস্থ হলে নামাজ নেই? অসুস্থ হলে নামাজ নেই না আছে? হাত পা নাড়াতে পারো, শুয়ে আছো, পিঠ তুলতে পারছো না, কিন্তু ইশারা করতে পারো, তবুও সালাত। ওযু করতে পারছো না, তবুও তায়াম্মুম করে সালাত। গোসল করতে পারছো না, তায়াম্মুম আছে, তায়াম্মুম করে সালাত করো, তবুও সালাত মাফ নেই। এজন্যই এইসব নাস্তিকেরা আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, মসজিদকে নিয়েও ব্যঙ্গচিত্র করে, কারণ তারা জানে যদি মসজিদ থাকে তাহলে মানুষেরা ওখানে যাবে আর সিজদা করবে, রুকু করবে, সালাত পড়বে, তার মানে তারা বিশ্বাস করে আল্লাহর উপর। তাই যদি পারো আস্তে আস্তে করে মসজিদ তুলে নাও। কিন্তু আমি বলি মসজিদ কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর থাকবে। কোন শক্তি, অপশক্তি, কোন নাস্তিক, কোন কাফির, কোন মুরতাদ মসজিদের পথ বন্ধ করতে পারবে না। মুসলমান থাকবে, ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এমনি শুধু ওরা গুজব ছড়ায়। সারা বিশ্বে আপনি তাকান, বিশ্বের কোন একটা এরিয়া নেই যেখানে মসজিদ নাই অথবা অন্য ধর্মাধর্মী কাফিরদের উপাসনালয় নাই, এমন কোন জায়গা পাবেন না। তাহলে এইসব নাস্তিকেরা যে আজ আস্তিকদের বিরুদ্ধে কথা বলছে, এইসব নাস্তিকেরা শুধু মুসলমানদের বিরুদ্ধে কথা বলে না, ওরা অন্য ধর্মের বিরুদ্ধেও কথা বলে। কথা বলছিলেন, শুধু মুসলমানদের বিরুদ্ধে, অন্য ধর্মের বিরুদ্ধেও কথা বলে, কারণ তাদের কোনো ধর্মই নেই। এই দৃষ্টিতে এইসব নাস্তিক হিন্দুত্ব থেকে আরো খারাপ, ঠিক না? ওরা তো আল্লাহকে বিশ্বাস করে, উপরওয়ালা একজন আছে, কিন্তু আল্লাহর সাথে শরীক করে, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সাথে শরীক করে তারা যদি জালিম হয়, তাহলে যারা আল্লাহকে মানেই না ওরা কত বড় জালিম হবে। স্পষ্ট কিনা? এজন্য
কোন এক বিদ্যান সেদিন বিদাতুল কোরআনুল কারীমের আলোচনা শুনেছিলাম নাস্তিকদের সম্পর্কে। বলেন এদের কোনো যুক্তি খাটে না, এদের কি তৎপরতা আছে? যদিও তারা কথা বলে, কয়জন তাদের কথা মানে? দেখবেন আমরা স্বভাবগতভাবে অটোমেটিকলি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন আল্লাহ আছে, উপরওয়ালা আছে, বলে হ্যাঁ আছে। আল্লাহকে ডাকলে আমাদের মন শান্তি পায়। যখন আমরা আবেদন করি, যখন আমি অসুস্থ হই, যখন আমি বিপদে পড়ি, রবকে ডাকি, এত শান্তি পাই যার কোনো তুলনা হয় না। আপনাদের হয় কিনা? তাহলে এইসব মুসলমানদেরকে, হে কাফির মুরতাদ নাস্তিকেরা, তোমরা এদেরকে মুরতাদ বানাতে পারবে না। তোমরা মুরতাদ হয়ে গেছো, তোমরা জাহান্নামের পথে চলে গেছো। তওবা করে যদি আবার ফিরে আসো, রব্বুল আলামিন তোমাদেরকে maaf করতে পারে। এটা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর সাথে, আল্লাহর ব্যাপার। কিন্তু আমি বলছি, তোমরা বর্তমানে যে অবস্থায় আছো, এই অবস্থায় তোমরা জাহান্নামের পথে আছো। তোমরা ফিরে এসো তওবা করে। সবাই যদি নিয়মতান্ত্রিক তওবা করে ফিরে আসে, ঘোষণা দিয়ে দেয়, তাহলে বাংলার আলিম ওলামারাও তারাও তাদের এই দাবি কবুল করবেন বলে আমার বিশ্বাস। যদি নিয়মতান্ত্রিক তওবা করে, তারা কবুল করবে কিনা? তাই এই সময় আমি আপনাদের সকলকে বলছি, আমরা সবাই হক না হক যাচাই করতে পারি। সবাই বুঝি কিছু সংখ্যক মুল্লা আছে, অসৎ মুল্লা, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। উলামায়ে সু, ইহুদি নাসারা কম কথা জানতো, ইহুদি নাসারা কম জ্ঞান জানতো, এতচ্ছত্ব তারা ঈমান আনেনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা উল্লেখ করেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে চিনে যেভাবে তারা নিজেদের ছেলেকে চিনে। যেভাবে চিনে, এটা হচ্ছে আমার ছেলে। ছেলে আপনি আপনার ছেলেকে কিরকম চিনেন? সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইহুদিরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রকম বিশ্বস্তভাবে তারা চিনে যে ইনি হচ্ছেন সত্য সত্যই আল্লাহর রাসূল আর শেষ নবী, খাতিমুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ঈমান আনেনি। এই শুধু জানলে হয় না, বলে অমুক এত বড় আলেম কি বলেন, আমরা ছোট মিয়া। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিয়ে দেন বুঝা, হক বুঝা, তাহলে আমরা আলহামদুলিল্লাহ কামিয়াব, ঠিক না? এত জ্ঞান হলে লাভটা কি যদি জাহান্নামের পথে যায়? আমাদের জ্ঞান কম, আমরা যদি হকের পথে থাকি আর জান্নাত পাই, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আমরা সবাই বুঝি নাস্তিক সবাই চিনতে পেরেছেন, কাফির মুরতাদকে সবাই চিনতে পেরেছেন। তাহলে বাংলার জনগণকে আপনারা জানিয়ে দিবেন, খবরদার কখনো কোনো পর্যায়ে যেন তোমরা নাস্তিকদের সহযোগিতা করো না। নাস্তিকদের সহযোগিতা জায়েজ না, হারাম। আর যদি মন থেকে যদি তুমি তার সাথে তাকে সহযোগিতা করো, তাহলে তুমি তার দলে তার সাথে শামিল হয়ে গেলে। নাউযুবিল্লাহ। সবাই জানাবেন, যে যেরকম পারেন ওই রকম দ্বীনের কাজ করুন। ইসলাম টিকাবার জন্য সবাই তৎপর হন, ইসলাম টিকাবার জন্য সবাই তৎপর হন, হবেন ইনশাআল্লাহ। যে যেরকম পারেন আল্লাহর দ্বীনের কাজ করুন, আল্লাহর পথের কাজ করুন। সেদিন আমি দেখলাম এক বিদ্বান বলেছেন, বাংলাদেশের নাস্তিকেরা হলো জারদ সন্তান। নাস্তিকেরা কি? জারদ সন্তান। আপনি বলবেন কিরকম? তিনি বলেন, তারা বলে আমরা যেহেতু ওই যে আগে যে কথা বলেছিলাম, যে কোনো জিনিসকে দেখি ওইটা বিশ্বাস করি, ওইটাই এরকম। অতএব যেহেতু আল্লাহকে দেখতে পাই না, তাহলে আল্লাহ নাই। নাউযুবিল্লাহ মিন যালিক, তাদের কথা না? তো ওই আলিম বললেন, এই যুক্তিকে সামনে রেখে একটা নাস্তিকও হালাল জাদা না, সব কোটি নাস্তিক হারাম জাদা। আপনারা কি বলেন? কারণ
এই হারামজাদা সে তো আর দেখেনি যখন সে জন্ম লাভ করেছে তার বাপ কোনটা সে দেখেছে? হালাল পদ্ধতিতে হয়েছে না হারাম পদ্ধতিতে হয়ে জেনেছে? তাহলে সে এখন তার বাপকে কিরকম আব্বা বলে? অতএব বলা হচ্ছে সবকটি নাস্তিক হারামজাদা। আর এই কথার উপর আমি একাত্মতা ঘোষণা করলাম। আপনারা একাত্মতা ঘোষণা করেছেন? বিশ্বাস আমাদের আল্লাহ আছেন, আমাদের মা বাবা আছে। তাহলে যে কোনো জিনিস যে তুমি বলবে আমি দেখি না এই জন্য বিশ্বাস করা যায় না, এটা একটা কথা হলো? এটা হচ্ছে স্বভাবগতভাবে মানুষ বিশ্বাস করে আল্লাহ রয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ইনশাআল্লাহ কুফরি থেকে বাঁচার জন্য যে কাজ করতে হবে মুসলমান হিসেবে তা হবে মসজিদে যেতে হবে, সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা কাজ তাকবীরে ইহরামের সাথে তাকবীরাতুল ইহরাম তাকবীরে তাহরিমের সাথে সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হাসান পর্যায়ে, যদি কোনো ব্যক্তি 40 দিন পর্যন্ত জামাতের সাথে সালাত আদায় করে প্রথম তাকবীর পেয়ে, এই হচ্ছে তাকবীরাতুল ইহরাম, সে রব্বুল আলামিনের পক্ষ থেকে 2টি মুক্তিনামা পায়। একটি হলো জাহান্নাম থেকে মুক্তি আর আরেকটি হচ্ছে মুনাফিকি থেকে মুক্তি। তাই যারা পারেন এত বড় ফজিলত, এটা আপনারা ছাড়বেন না। তবে হয়তো অনেকে বলতে পারে আমি সবসময় ব্যস্ত, কিরকম ব্যতিক্রম হয়েই যায়। আমি বলবো যদি তোমার নিয়ত খালিস থাকে, এত সত্ত্বেও তোমার তাকবীরাতুল ইহরাম মিস হয়ে যায়, আশা ছিল আসতে পারো না, তাহলে রব্বুল আলামিন তোমাকে তাকবীরাতুল ইহরামের সওয়াব দান করবেন তার নিজ পক্ষ থেকে। যেহেতু রব্বুল আলামিন মানুষের মনের দিকে তাকায়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের আকৃতির দিকে তাকায় না, শরীরের দিকে তাকায় না, কতটুকু সুন্দর, কতটুকু কালো, কতটুকু কি। আল্লাহ কোন দিকে তাকায়? মনের দিকে আর আমলের দিকে। তুমি সচেষ্ট আমার তাকবীরাতুল ইহরাম মিস যেন না হয়, এত সত্ত্বেও মিস হয়ে গেছে, তাহলে রব্বুল আলামিন তোমাকে তাকবীরাতুল ইহরামের সওয়াব দান করবে। আমরা নিয়ত খালিস করে অগ্রসর হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমিন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ প্রত্যেক দিকেতেই আমরা করি, তাহলে বোঝা গেল নবীর ইত্তেবা হয়েছে আর নবীর সাথে কালকে আমাদের দিন আমরা থাকবো ইনশাআল্লাহ। খাবার খাবেন, আমরা খাবার খাই কিনা? পানিও পান করি, খাবার খাই, লেনদেন করি, একজনের কাছ থেকে কিছু নেই আবার কিছু দেই, সব এগুলি সব ডান হাত দিয়ে করতে হয়। কেউ বলে ওই নাস্তিকদের কথা, এটা আল্লাহর আদেশুল্লাহ বলে কিনা নাস্তিকরা? মুসলমান হলে এরকম বলো না। আপনারা যারা এখানে উপস্থিত সবাই মুসলমান ইনশাআল্লাহ, হ্যাঁ আমরা সবাই মুসলিম, কোনো নাস্তিক এখানে নাই, না নাই, কোনো মুরতাদ এখানে নাই, সব মুসলিম আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। তাহলে কেউ যদি বলে এটা আল্লাহর হাত, এটা আল্লাহর হাত, তাহলে এটা কে বলবো? মুসলমান বলবে না নাস্তিক বলবে? সুবহানাল্লাহ, মুসলমান বলবে না, মুসলমান বলবে নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান বলবে নবীর তরিকা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর नास्तिकेर तरीका ये भी अल्लाह का हाथ है और ये भी अल्लाह का हाथ है। আর আমাদের কথা আল্লাহ নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুলু বিশিমাল ওয়া লা তাশরাবু বিশিমাল ফাইন্না আশ-শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। তোমরা বাম হাত দিয়ে পানাহার করো না, বাম হাত দিয়ে খাও না, বাম হাত দিয়ে পান করো। কেন? শয়তান
বাম হাত দিয়ে পানাহার করে। শয়তান কি করে? এবারে যদি তুমি বাম হাত দিয়ে খাও তাহলে কার অনুসরণ হচ্ছে? শয়তানের অনুসরণ হচ্ছে। আর যদি আমি ডান হাত দিয়ে খাই তাহলে কার অনুসরণ হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা ডানপন্থী, নবীর তরিকায় বিশ্বাসী, যারা জান্নাতে যেতে চায়, যারা ডানপন্থী হবে, কিয়ামতের দিন ডান পথের পথিক হিসেবে দাঁড়াতে চায়, তারা ডান হাত দিয়ে পানাহার করবে। আপনারা একমত? ইনশাআল্লাহ। আর না যদি আপনি বলেন বামপন্থী, বাম হাতের পথ অনুসরণ করেন, তাহলে বামপন্থী। অতএব আমি বলবো যারা দুনিয়াতে বামপন্থী তারা কাল কিয়ামতের দিনও বামপন্থী। যারা দুনিয়াতে বামপন্থীর অনুসরণ করে, সহযোগিতা করে, তারাও বামপন্থী। যেভাবে দুনিয়াতে তারা বামপন্থী, ওইভাবে কিয়ামতের দিন তারা বামপন্থী থাকবে আর ওই শয়তানের দলের সাথে থাকবে। সবাই বলি নাউযুবিল্লাহ। আমরা ডানপন্থী হিসেবে থাকতে চাই, ডান পথের পথিক হিসেবে থাকতে চাই। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকতে চাই, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের দলে থাকতে চাই। তাই আমরা ডান হাত দিয়ে পানাহার করব ইনশাআল্লাহ। একমত? ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক। আমিন। আরেকটা কথা, শয়তানের পথ আমরা পরিহার করব ইনশাআল্লাহ। আগে বুঝিনি, বর্তমানে বুঝে এসেছে, আমল করব ইনশাআল্লাহ। নবীর সুন্নতের অনুসরণ। টাকনুর নিচে কাপড় ঝুলানো, পুরুষ হলে টাকনুর নিচে কাপড় ঝুলানো জায়েজ না, হারাম। যদি তার মধ্যে আত্মম্বরিতা থাকে, অহংকার থাকে, তাহলে গুনাহের মাত্রা ওই সময় বেড়ে যাবে। আর সাধারণত আমার মন খালিস, তাহলে এই অবস্থায় কি হবে? না, হারাম হবে। দুইটা জিনিস, সাধারণ মন ঠিক আছে তাহলে কি হবে? হারাম। আর যদি মন ঠিক নাই, আরো বলে আমি কম না কি দেব, আমি কিরকম চলছি, তাহলে গুনাহের উপর গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। টাকনুর নিচে যে অংশে কাপড় ঝুলিয়ে থাকবে সে অংশ জাহান্নামের আগুনে থাকবে। এটা ইজমালি ভাবে এসেছে, সাধারণ ভাবে। আর যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় ঝুলায়, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাররা ইজারাহু বাতারান লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামah। যে অহংকার করে, দম্ভ ভরে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেয়, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার দিকে তাকাবেন না, তার দিকে রহমতের দৃষ্টি ফেলবেন না। তাহলে দুইটা কথা হলো না? তো আপনারা হয়তো কিছু লোক এখানে থাকতে পারে প্যান্ট টাকনুর নিচে, লুঙ্গি টাকনুর নিচে, কি কেউ আছে ওই সব পরে আমার মতো আর কি, সব আপনারা কি বলেন? তু, হ্যাঁ তু টাকনুর নিচে বলে আমাকে অমুক দিয়েছে আর সময় পাইনি ছোট করার। এটা একটা কথা হলো। তুমি তোমার পথ দেখবি, জান্নাতের পথ কোন দিকে আর জাহান্নামের পথ কোন দিকে। যদি তুমি জান্নাতের পথে থাকতে চাও তাহলে তো নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর উপরে কাপড় রেখেছেন। বরং উত্তম হলো পায়ের নলার মধ্যখানে থাকবে কাপড়, কিন্তু টাকনু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। তাই আপনি তো বাধা দিতে পারবেন না, আমরাও টাকনুর পর্যন্ত নয়, টাকনুর উপর পর্যন্ত। তাই আমি আপনাদের সবার কাছে এই আরজ রাখবো, আপনারা যারা প্যান্ট পরেন, যারা থোপ পরেন, যারা অন্য কাপড় পরেন, আপনারা সবাই টাকনুর উপরে কাপড় রাখবেন। কি বলেন? ইনশাআল্লাহ। না আমার কথা না, আপনার নবীর কথা? নবীর কথা। নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য আমরা আমাদের জান প্রাণ সব বিসর্জন করতে পারি।
জান মান সব বিসর্জন করতে পারি, কিন্তু নবীকে ছাড়তে পারি না। তাই যদি কোনো শক্তি, কোনো শয়তান, কোনো নাস্তিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, যদি সামর্থ্য হয় তাহলে তার অবস্থা এখানেই শেষ করে দেওয়া উচিত। তাই এই কাজ হবে সরকারের উপর। সরকার মুসলমানদের দাবি মানবে, এদেরকে নিয়মতান্ত্রিক ফাঁসির কাস্টে ঝুলাবে। এটা হচ্ছে মুসলমানের দাবি, আল্লাহর কালামের দাবি, নবীর সুন্নতের দাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মুসলমান হিসেবে এই দাবি আমাদের থাকলো, ঠিক না? মুসলমান ইসলাম ঈমান বাড়াবার চেষ্টা করো, আমরা যেন পিছনে না যাই। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। আমিন। নবীর সুন্নাহ, যত আমরা নবীর সুন্নাহ মানব, সুন্নতের উপর যদি আমল করি, তাহলে ফরজের উপর আমল করাটা সহজ। সুন্নতের উপর আমল করলে ফরজ মিস হবে না। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখুন প্রত্যেক ফরজের সময় সালাত রয়েছে, হয়তো সুন্নতে মুআক্কাদা কিংবা গায়র মুআক্কাদা, যেটা ফুকাহা যেরকম বলে থাকে। যেমন ফজরের ফরজ 2 রাকাতের পূর্বে 2 রাকাত তাকিদযুক্ত সুন্নত আছে, আছে কিনা? যোহরের আগে 4 রাকাত তাকিদযুক্ত সুন্নত আছে, যোহরের পরেও আছে আরো তাকিদযুক্ত 2 রাকাত সুন্নত। মাগরিবের পরে তাকিদযুক্ত 2 রাকাত সুন্নত রয়েছে, এশার পরে তাকিদযুক্ত সুন্নত রয়েছে। আচ্ছা, যেসব সালাতে ফরজ সালাতের আগে তাকিদযুক্ত সুন্নত নাই, নফল সুন্নাহ স্বাভাবিক ইজমারি ভাবে রয়েছে, কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা কুল্লি আযানাইনি সালাত, প্রত্যেক 2 আযান অর্থাৎ আযান আর ইকামতের মাঝে সালাত রয়েছে। এইগুলো একটা কথা, প্রত্যেক আযান ইকামতের মাঝে কি আছে? সালাত আছে। তাই না? এশা আযান আর ইকামতের মাঝে কি আছে? সালাত আছে। কমপক্ষে কি 2 আছে। এটি হচ্ছে আসল সুন্নাহ। মাগরিবের আগে 2 রাকাত আছে, আসরের আগে 2 রাকাত আছে। এবারে আপনি যদি এই সব সুন্নতের উপর আমল করেন, তাহলে ফরজ সালাতের হেফাজত হয়ে গেল। এমন কোন ব্যক্তি আছে যে সুন্নত পড়বে আর ফরজ পড়বে না? উত্তর দিন আপনারা। আছে কেউ? নাই। তাহলে এজন্যই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত সালাতের তাকিদ পেশ করেছেন। বিশেষ করে 12 রাকাত সুন্নত তাকিদযুক্ত সুন্নাহ বলেছেন, কেউ যদি দিনে রাতে 12 রাকাত সুন্নত আদায় করে, রব্বুল আলামিন এর বদলে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। মান সাল্লা 12 রাকাতান তাতাওয়ান গায়রা আল-ফরিদা ফি ইয়াওমিন ওয়া লাইলাতিন বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি কোনো দিনে আর কোনো রাতে 12 রাকাত সালাত পড়ে ফরজ ছাড়া, তাহলে রব্বুল আলামিন এর বদলে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন। হাদিসটি মুসলিম শরীফের, আমার কথা নয়, হাদিস সহিহ আলহামদুলিল্লাহ। এজন্য আমি আমাদের শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুনেছি, যদি কেউ এরকম প্রত্যেক দিন 12 রাকাত সালাত পড়ে, তাহলে সারা বছরে যদি 355 দিনের বছর হয়, তাহলে 355 দিনের 355টা প্রাসাদ তার জান্নাতে তৈরি হবে। সুবহানাল্লাহ। চন্দ্র মাসের হিসাবে বলুন, কিসের হিসাব বলুন? তাহলে আপনি কেন পিছনে থাকবেন সুন্নতের উপর আমল করা? এই জন্য আমি চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। আরেকটা জিনিস বলবো, এটা হচ্ছে ওয়াজিব। এই জায়গায় একটা কথা আমি বলি, আল্লাহর বিধান মানা এক কথা, মানে আমল করা একটা,
আর না মানা বা অস্বীকার করা আরেকটা, দুইটা জিনিস আছে। এই পার্থক্য আমরা জানি। একটা হলো আমল করে না, আর আরেকটা অস্বীকার করে। দুইয়ে পার্থক্য। তাহলে যদি কেউ পালন না করে শয়তানের কারণে, তাহলে এই অবস্থায় আপনি তাকে কাফির বলতে পারবেন না। বলবেন তার মধ্যে কুফরি পাওয়া গেছে, ইমানে তার ত্রুটি, সে গুনাহ করেছে, কিন্তু সে কি না? কাফির না। এটা আমাদের আলোচনা সবার আলহামদুলিল্লাহ। কিন্তু যদি অস্বীকার, কিসের এটা বিধান, তাহলে মুসলমান না কাফির? কাফির। ভালো করে বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, সেরা এই কাজটি করলো, কিন্তু মনে না এটা এমনি করি আর কি, মোল্লাদের জন্য, মোল্লাদের কথা শুনে, অথবা মুসলমানদের সাথে যেতে হয়, নাহলে ওরা আমাদেরকে বলে দিতে পারে অবস্থিত সময় যে অবস্থা, হয়তো বলে দিবে নাস্তিক, তাই নামাজে যায়। বুঝলেন? তো এই অবস্থায় সে মুসলমান হবে না, যেহেতু মনে নাই। তো একটা কথা বলি, দাড়ি রাখা নবীর বিশেষ নির্দেশ এসেছে দাড়ি রাখার ক্ষেত্রে। এক। দুই নম্বর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন। তিন নম্বর, আশরুম মিনাল ফিতরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টি গুণ হচ্ছে ইসলামী স্বভাবগত গুণ। এর মধ্যে থেকে একটা হচ্ছে ইফাউল লিহিয়া, দাড়ি রাখা। একটা হচ্ছে কি? ইফাউল লিহিয়া, মানে কি? দাড়ি রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, বিশ্বাস করেন আপনারা? আমরা যারা এখানে আছি, আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল সম্পর্কে কিছু না কিছু, সারা জিন্দেগি যদি বেশি না শুনি, কমপক্ষে একবার না দুইবার অবশ্যই শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ঘন ছিল, লম্বা ছিল। শুনেছেন? কোন জায়গায় আলোচনা হয়? 2 নম্বর, নবী নির্দেশ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি রাখা 10টি স্বভাবগত কাজের একটি হচ্ছে দাড়ি রাখা। স্পষ্ট কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম দাড়ি রেখেছেন কি? মুসা আলাইহিস সালাম দাড়ি রেখেছেন কি? হারুন আলাইহিস সালাম দাড়ি রেখেছেন কি? এদের কথা স্পষ্ট। তাহলে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বভাবগত গুণ হচ্ছে এটা, তাহলে বলবো আদম আলাইহিস সালাম দাড়ি রেখেছেন কি? নূহ আলাইহিস সালাম দাড়ি রেখেছেন কি? ইদ্রিস আলাইহিস সালাম দাড়ি রেখেছেন কি? সবাই আপনারা বলুন। ঈসা আলাইহিস সালাম দাড়ি রেখেছেন কি? সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাম দাড়ি রেখেছেন। ইলিয়াস আলাইহিস সালাম দাড়ি রেখেছেন কি? জাকারিয়া আলাইহিস সালাম দাড়ি রেখেছেন কি? ইলিয়াসা আলাইহিস সালাম দাড়ি রেখেছেন কি? ইসমাঈল আলাইহিস সালাম দাড়ি রেখেছেন কি? ইসহাক আলাইহিস সালাম দাড়ি রেখেছেন কি? ইয়াকুব আলাইহিস সালাম দাড়ি রেখেছেন কি? ইউসুফ আলাইহিস সালাম দাড়ি রেখেছেন কি? সব আম্বিয়া কেরাম আলাইহিস সালাম দাড়ি রেখেছেন। তাহলে আমি বাহানা করি কেন বলি না আমি দাড়ি? এটা আমাদের ত্রুটি কিনা? আমরা সবাই জানি দাড়ি রাখা ওয়াজিব। আমরা কেউ বলে সুন্নাহ, কেউ হয়তো বলে সুন্নাহ। আচ্ছা, যদি তুমি বলো সুন্নাহ, তাহলে নবীর সাথে তোমার মহব্বত, তো দাঁড়িয়ে কেন? নবীর জন্য জান দিয়ে দিবি, কিন্তু দাঁড়িয়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞেস করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি স্বপ্নে দেখো, একটা কথা বলি, তাহলে তুমি কি রকম তাকে দেখতে হবে? নবী দাঁড়িয়ে আছে, দেখতে হবে না? নবী দাঁড়িয়ে রাখেন, আর তোমার দাঁড়িয়ে নাই। নবীর সুন্নত হচ্ছে দাঁড়িয়ে রাখা, নবীর নির্দেশ হলো দাঁড়িয়ে রাখা। এবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে দেখেন দাঁড়িয়ে নাই, তাহলে নবী কতটুকু খুশি হবেন বলেন তো? উত্তর দিন। খুশি হবে না। খুশি হবে না? আচ্ছা, আপনি যদি আমার উস্তাদ হন,
অথবা আমি যদি আপনার উস্তাদ হই, আপনি আমাকে বলেন এই কাজটি করো বাবা, আমি করলাম, আপনি আমার উস্তাদ, আপনি খুশি হবেন কিনা করলে? আর যদি করি না, আমি কয়েকদিন পর আবার আসলাম আপনার সাথে সাক্ষাৎ করতে, আমার নির্দেশ মানেনি না, তবুও মন করতে কিছু বলা ঠিক না, এটা হবে, কিন্তু মনে আছে আমার কথা সে মানেনি, আছে কিনা? আমি যদি আপনাকে বলি, আপনি আমার কথা মানেন, মনে আছে, প্রাণে আছে, বলে মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, বারাকাল্লাহ, কি দরকার হয় তো তৌফিক যদি থাকে জুস একটা খাওয়াবো, আর নয় আপনাকে অভিনন্দন জানাবো ইত্যাদি, একটা হাদিয়া দিব, গিফট, যে যেরকম পারে করবে কিনা? উস্তাদরা ছাত্রদেরকে যখন পড়ায়, আমরা যখন ছোটবেলা মাদ্রাসায় পড়েছি, আমাদেরকেও মাঝে মধ্যে উস্তাদরা নিজে তৌফিক মোতাবেক চকলেট নিয়ে আসতেন। আমার স্মরণ আছে, যে ছাত্র ভালো পেত, স্বভাব ভালো করে শোনাতো, তাকে চকলেট দিতেন উস্তাদ। আল্লাহ এইসব উস্তাদদেরকে, আমার উস্তাদদেরকে নেকুল্লাহ দিন, কোরআন সুন্নাহর পথে নিয়ে আসুন, যারা আছেন আর যারা বুঝেনি আল্লাহ তাদেরকে মাফ করুন। বর্তমানে এটা আমরা জানি, এখানে সৌদি কোনো স্কুলে যদি ছাত্ররা পড়েন, বাচ্চারা কত আদর করে। আচ্ছা, যদি উস্তাদের কথা না মানে, তাহলে বলবে ঠিক আছে, আস্তে আস্তে ঠিক, কিন্তু গিফট তো দিবে না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গিফট দিতে হলে স্পেশাল আমাদেরকে নবীর সুন্নতের উপর আমল করতে হবে। কি বলেন? ইনশাআল্লাহ। দাড়ি রাখতে হবে ইনশাআল্লাহ। অনেকে বলেন ইনশাআল্লাহ বলেন না, এই জায়গায় বুঝা গেল তাহলে হয়তো আমার বক্তব্য আপনাদের বুঝিয়ে আসেনি। বক্তব্য বুঝিয়ে এসছে, তাহলে বলুন দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। সবাই বলেছে নাকি? সবাই বলুন ইনশাআল্লাহ। তৌফিকের মালিক আল্লাহ। আল্লাহ, আমি তোমার বিধান, তোমার নবীর সুন্নাত পৌঁছে দিলাম, তুমি একে কবুল করো। আমিন। আমার আজকের এই বক্তব্য শুনে যদি আপনাদের আমলের কিছুটা উন্নতি হয়, তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি উন্নতি নাও হয় তবুও আলহামদুলিল্লাহ। কিন্তু উন্নতি হলে দেখলে, একটা ছেলে যদি এরকম দেখি আমল করছে নবীর সুন্নাতের উপর, তাহলে আমার উৎসাহ বাড়ে। আপনারা জানেন, আপনারা এটা বুঝেন। তবে আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ, আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, তুমি আমাদের সকলকে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলার তৌফিক দাও। আমিন। আল্লাহ, যা শুনলাম, যা বললাম, এর অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দাও। আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে maaf করো। আমিন। আমাদের মা বাবাদেরকে maaf করো। আমিন। দুনিয়ার মুসলমানদের maaf করো। আমিন। হে আল্লাহ, মজলুম মুসলমানদের উদ্ধার করো। আমিন। আল্লাহ, তুমি তোমার দ্বীনের হেফাজত করো। আমিন। বাংলাদেশের মুসলমানদের ঈমান আমলের হেফাজত করো। আমিন। হে আল্লাহ, জালিম নাস্তিকদের তুমি ধ্বংস করো। আমিন। আল্লাহ, জালিম নাস্তিকদের তুমি পাকড়াও করো। আমিন। আল্লাহ, জালিম নাস্তিকদের তুমি পাকড়াও করো। আমিন। বাংলাদেশের সকল মুসলমানদের ইসলাম, ঈমান, আমলের হেফাজত করো। আমিন। মুসলমান সকলকে এক হয়ে যাওয়ার তৌফিক দাও। আমিন। নাস্তিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দাও। আমিন। আল্লাহ, বর্তমান মুসলমানদেরকে সাহায্য করো। আমিন। মজলুম মুসলমানদেরকে উদ্ধার করো। আমিন। জালিমকে পাকড়াও করো। আমিন। আল্লাহ, সিরিয়ার মুসলমানকে সাহায্য করো। আমিন। সিরিয়ার মুসলমানদেরকে সাহায্য করো। আমিন। মজলুমদেরকে উদ্ধার করো। আমিন। জালিমদেরকে পাকড়াও করো। আমিন। দুনিয়ার মুসলমান যে যেখানে আছে নির্যাতিত, আল্লাহ, মজলুম মুসলমানদেরকে উদ্ধার করো। আমিন। জালিমদের তুমি পাকড়াও। আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। আমিন। জাহান্নাম থেকে নাজাত দাও। আমিন। কবর আযাব থেকে নাজাত দাও। আমিন। জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। আমিন। আল্লাহ, আমাদের মা বাবাকে maaf করো। আমিন। তাদের উপর তুমি রহম করো। আমিন। যারা জীবিত আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। আমিন। আল্লাহ, যারা মারা গেছেন তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন। আল্লাহ, হারামাইন শরীফাইনের হেফাজত করো। আমিন। আল্লাহ, মুসলমানদেরকে সকলকে তোমার যাবতীয় বিধান পালন করার তৌফিক দাও। আমিন। মুসলিম সরকারগুলোকে ইসলামী বিধান জারি করার তৌফিক দাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।